ইদানিং এই পরিবর্তিত পরিস্থিতিতে অনেকেই পোস্ট রোগে আক্রান্ত। আগে লেখা পোস্টকে ভাবে ভ্রান্ত, ভাবে এমন হবে ভয়, কে তা জানতো। তাই পোস্ট বদলে হন শান্ত। তবে তিনি শান্ত হলেও অক্লান্ত পরিশ্রম করে প্রকাশ করেছেন একটি গ্রন্থ, নাম পোস্ট চিরন্তনী। চলুন শুনি সেই লেখকের বাণী। বইটির নাম পোস্ট চিরন্তনী। স্যার, আপনার লেখা বইটির নাম পোস্ট চিরন্তনী রাখলেন কেন? আমাদের সমাজে বিভিন্ন অঙ্গনে চেনা জানা কিছু নাম করা মানুষ বিভিন্ন সময় তাদের ফেসবুকে যেসব পোস্ট করছে সেসব পোস্ট কালেক্ট করে আমি এই গ্রন্থটি ছাপাইছি। আপনার পোস্ট সংগ্রহ সময়কাল কতদিন? ওরে বইটা বেশি দিন নয়, বছর খানেক হবে আর এর মধ্যে মনে করেন মানুষের চরিত্র বৈশিষ্ট্য ফুটে উঠবে আর। আচ্ছা, এত কিছু থাকতে আপনার পোস্ট নিয়ে গ্রন্থ করার কারণটা কি জানতে পারি? বহুত কারণ। এই যুগে কখন কে কি লেখে তার লেখার মধ্যে তার রাজনৈতিক চরিত্র ফুটে উঠে। আচ্ছা, এতে পাঠকের লাভ? মানুষ তাদের থেকে সতর্ক থাকবে। সময়ের পরিবর্তনের সাথে সাথে এসব মানুষের চরিত্রে আমূল পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ সে পোল্টি মারে ফলে পোস্টও পাল্টে যায় আর পুরাতন পোস্টের জায়গায় আসে নতুন নতুন অবাক করার সুবিধাবাদী কথা। এইসব পোল্টি মারদের চিহ্নিত করার জন্য এই বইটি অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে। আর কি কি সুবিধা পাওয়া যাবে? বইয়ের সুবিধা পাওয়া যাবে 3 প মানে পদ, পদবী, পদক, 3 প। নির্লজ্জভাবে পোস্ট করে কেউ কেউ পদ, পদবী, পদক চায়, আবার ক্ষেত্র বিশেষে হয়েও যায়। সেই প্রমাণও এই বইতে পাবেন। কে কখন কোন প্রেক্ষাপটে কি লিখেছিলেন এবং দিন বদলের সাথে সাথে পোস্টও বদলে ফেলেছেন, ওইসব দালালদের চিহ্নিত করতে পারবেন। বাহ, আপনি তো দেখছি একজন অসাধারণ অনুসন্ধানী লেখক। না 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 না, অনুসন্ধানে ফাঁকও থাকে ফাঁকিও থাকে, কিন্তু আমার এই পোস্ট গ্রন্থে কোনো ফাঁকি ঝুঁকি নাই। যখন যা লিখেছে এবং যা ফেলেছে সবই আছে। তখন যা ছিল সুবিধার এখন অসুবিধার তাই ভুলটি। সুতরাং সোশ্যাল মিডিয়ায় মুছে যাওয়া পোস্ট পাবেন এই পোস্ট চিরন্তনী গ্রন্থে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ।